এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে 10, এ পর্যন্ত কি জানা গেল? পশ্চিম তীরকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করতে চায় ইসরায়েল, জানিয়েছেন হারেঞ্জ। অস্ত্রের মুখে পাকিস্তানের 17 সরকারি কর্মচারীকে জিম্মি। যুক্তরাষ্ট্রে দাবানল আগুন নিভাতে গিয়ে ড্রোনের সঙ্গে প্লেন সংঘর্ষ। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আফগানিস্তান। দাবানল নিয়ে রাজনীতি করা উচিত নয়, জানিয়েছেন ট্রাম্পকে বাইডেন। লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে 10, এ পর্যন্ত কি জানা গেল? যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্ব অঞ্চল ও পশ্চিম অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল বৃহস্পতিবার নিয়ন্ত্রণে আনা হয়নি। তবে ঝড়ো বাতাসের গতি কমে আসায় অগ্নি নির্বাপন কর্মীরা দাবানল ছড়িয়ে পড়ার গতিও কিছুটা কমাতে পেরেছেন। এর আগের 2 দিনের ঝড়ো বাতাসের কারণে প্রচণ্ড বেগে দাবানল ছড়িয়েছে লস অ্যাঞ্জেলেসের পশ্চিম অঞ্চলে স্যান্টা মনিকা ও মালিবোর মধ্যবর্তী প্যালেসেডস এলাকা এবং পূর্বে পাসাডেনার কাছে ইটন এলাকার দাবানলকে ইতিমধ্যে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বলে মনে করা হচ্ছে। দাবানলে ইতিমধ্যে সেখানকার প্রায় 31,000 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে কাউন্টির মেডিকেল পরীক্ষক বলেছেন দাবানলে প্রাণহানি বেড়ে 10 জনে পৌঁছেছে। বৃহস্পতিবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। দাবানলে কয়েক হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রায় 1,80,000 মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় সরে যেতে বলা হয়েছে। কর্মকর্তারা বলেছেন আরও 2 লাখ মানুষকে সতর্কতার আওতায় রাখা হয়েছে। পশ্চিম তীরকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করতে চায় ইসরায়েল, জানিয়েছেন হারেঞ্জ। গাজার মতো অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাইছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। বুধবার 8 জানুয়ারি এক সম্পাদকীয়তে ইসরায়েলি দৈনিক হারেঞ্জ এমনটাই বলেছে। ইসরায়েলের গণহত্যার কারণে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বাড়ছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় 46,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েলরা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলকৃত পশ্চিম তীরের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত 844 ফিলিস্তিনি নিহত এবং 6,700 জনের বেশি আহত হয়েছেন। এ পর্যন্ত অন্তত 844 ফিলিস্তিনি নিহত এবং 6,700 জনেরও বেশি আহত হয়েছেন। দৈনিক হারেঞ্জ বলেছে বেশিরভাগ ইসরায়েলি 7 অক্টোবরকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখলেও ডানপন্থীদের কেউ কেউ এটাকে একটি সুযোগ হিসেবে দেখছেন। অধিকৃত ভূখণ্ডে বন্দুক হামলায় 3 অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারী নিহত হওয়ার পরপরই গত সোমবার নেতানিয়াহু পশ্চিম তীরে ধারাবাহিক সামরিক পদক্ষেপের অনুমোদন দেন। অস্ত্রের মুখে পাকিস্তানের 17 জন সরকারি কর্মচারীকে জিম্মি করেছে দেশটিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি। বৃহস্পতিবার 9 জানুয়ারি খাইবার পাখতুনখোয়ার লাখিমার ওয়াত জেলায় ঘটেছে এ ঘটনা। সূত্রের বরাদ্দে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। সূত্র জানিয়েছে সন্ত্রাসীরা বেসামরিক কর্মকর্তাদের বহনকারী একটিতে আকস্মিক হামলা চালায়। এরপর গাড়িটি পুড়িয়ে দেয় এবং কর্মীদের নিয়ে চলে যায়। তবে এখন পর্যন্ত 8 জন কর্মকর্তাকে সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। যৌথ বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। বাকি জিম্মিদের উদ্ধারের অভিযান চলছে বলে সূত্র নিশ্চিত করেছে। যারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের আইনের আওতায় আনার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গতকাল যৌথ বাহিনীর অভিযানে টিটিপির 3 জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে। যুক্তরাষ্ট্রে দাবানল আগুন নেভাতে গিয়ে ড্রোনের সঙ্গে প্লেনের সংঘর্ষ। ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। দাবানলে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা
বহুমূল্যের বাড়িঘর ও গাড়ি। এরই মধ্যে $50 বিলিয়ন সম্পদের ক্ষতি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত সেখানে অন্তত 6টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। এর মধ্যে আগুন নিভাতে গিয়ে ড্রোনের সঙ্গে একটি অগ্নি নির্বাপক প্লেনের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদন মতে সংঘর্ষের সুপার স্কোপার নামে পরিচিত প্লেনটির ডানায় একটি গর্ত হয়ে গিয়েছিল, তবে এটি নিরাপদে অবতরণ করতে পেরেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। সংস্থাটি আরও বলেছে, দাবানলের কাছাকাছি ড্রোন উড্ডয়ন করা বিপজ্জনক এবং এতে প্রাণহানির শঙ্কা থাকে। জানা যায়, অগ্নি নির্বাপন প্রচেষ্টার মধ্যে ড্রোন উড্ডয়ন যুক্তরাষ্ট্রে একটি ফৌজদারি অপরাধ এবং এর কারণে 12 মাস পর্যন্ত জেল বা $75,000 পর্যন্ত জরিমানা হতে পারে। এদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় আফগানিস্তান। আফগানিস্তান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে বলে মন্তব্য করেছে তালেবান সরকার। গতকাল বুধবার দুবাইতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠকের পর তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে। প্রায় 2 দশকের যুদ্ধের পর তালেবান 2021 সালে ক্ষমতা গ্রহণ করে। এরপর এই প্রথম তালেবান সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা ও দিল্লির শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার মধ্যে বৈঠক হলো। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ এবং ইরানের চাবাহার বন্দর নিয়ে বাণিজ্য বাড়ানোর বিষয়ে দুই দেশ আলোচনা করেছে। প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দরকে এড়িয়ে পণ্য আমদানি রপ্তানির জন্য চাবাহার বন্দরে বিনিয়োগ করেছে ভারত। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের ভারসাম্যপূর্ণ এবং অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে নেয়া পররাষ্ট্র নীতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে উড্ডয়ন প্রকল্পগুলোর সঙ্গে সম্পর্কিত হওয়ার বিষয়টি বিবেচনা করেছে দিল্লি এবং বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উপর নজর দিচ্ছে। দাবানল নিয়ে রাজনীতি করা উচিত নয় জানিয়েছেন ট্রাম্পকে বাইডেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেস ঘিরে চলতে থাকা ভয়াবহ দাবানল নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার 9 জানুয়ারি হোয়াইট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন তিনি। এই সময় ট্রাম্পকে পাল্টা আক্রমণ করে বাইডেন বলেন, এ দাবানল নিয়ে লোকজনের রাজনীতি করা উচিত নয়।